সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রত্যপকার গল্প। তো এই প্রত্যপকার গল্পটি অনেক শিক্ষণীয়, শেখার আছে, জানার আছে এবং বোঝার আছে। খেয়াল করো, আমি এখানে প্রত্যপকার এটা সন্ধি করে দিয়েছি। প্রত্যপকারের সন্ধি হচ্ছে প্রতিযোগ উপকার। প্রত্যপকার শব্দের অর্থ কি? উপকারের জবাবে উপকার। আমাদের সমাজে আমরা কি দেখি? যে উপকার করে সেই উপকারী ব্যক্তির উপকার তো স্বীকারও করি না, পারলে আরো তার ক্ষতি করে দিই। কিন্তু আমরা দেখব এই প্রত্যুপকার গল্পে উপকারীর প্রতি কিভাবে ঋণ পরিশোধ করে উপকার দিয়ে। তাহলে একটু দেখি লেখক পরিচিতি, একটু দাগিয়ে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। দাগ দাও। এরপরে তার মূল নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার উপাধি। স্টার চেনা দাও। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর তার উপাধি। এরপরে দুইটা বাক্য পরে, দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত। দাগ দাও। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং খ্যাতনামা লেখক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। সমাজ সংস্কারক, স্টার চিহ্ন দিয়ে আলাদা করে। সমাজ সংস্কারক বলতে বোঝানো হয়েছে যারা সমাজের কুসংস্কার দূর করতে চায়, যারা সমাজকে নতুনভাবে মানবিক করতে চায়। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় প্রচুর কুসংস্কার ছিল সমাজে, সেই কুসংস্কার দূর করে একটা মানবিক সমাজ গড়তে চেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এ কারণে তাকে বলা হয় সমাজ সংস্কারক। এরপরে দেখো একটা অংশ পরে দাগ দাও। সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। স্টার চিহ্ন দাও। বাংলা গদ্যের জনক। যদি বলে বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়। দাগ দাও। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথপ্রদর্শক। পথপ্রদর্শক মানে আজও পথ দেখায়। যদি বলে কোন বই? বর্ণ পরিচয়। বেতাল পঞ্চবিংশতি, স্টার চিহ্ন দাও। ব্যাকরণ কৌমুদী, স্টার চিহ্ন। শকুন্তলা, স্টার চিহ্ন তার গ্রন্থ। ভ্রান্তি বিলাস, স্টার চিহ্ন দেও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে 29শে জুলাই মৃত্যুবরণ করেন। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। দাগ দাও। মামুন নামক খলিফা। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রিয় পাত্র। খলিফা শব্দের অর্থ হচ্ছে নেতা, শাসক। খলিফা শব্দের অর্থ হচ্ছে শাসক কিংবা নেতা। লিখেছ? তাহলে দেখো, খলিফা শব্দের অর্থ হচ্ছে নেতা বা শাসক। তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি। স্টার চিহ্ন দাও। অপরাহ্ন। অপরাহ্ন মানে বিকেলবেলা, দিনের শেষ ভাগ। এমন সময় হস্তপদবদ্ধ। হস্ত মানে হাত, পদ মানে পা। আর হস্তপদবদ্ধ বলতে হাত পা বাঁধা। হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। সম্মুখে মানে সামনে। আর স্টার চিহ্ন নীত। নীত মানে উপস্থিত। নীত শব্দের অর্থ হচ্ছে উপস্থিত। খলিফা আমার প্রতি আজ্ঞা করলেন। আজ্ঞা মানে অর্ডার, আদেশ। অর্থগুলা লিখে নেবে, বইয়ে অর্থ লিখে নেবে। তোমার বইয়ে সব অর্থ নাই, অল্প কিছু শব্দের অর্থ আছে। এ কারণে আমি যে অর্থগুলা বলবো সেই অর্থগুলা লিখে নিও। আজ্ঞা অর্থ অর্ডার বা আদেশ। তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। আলয় মানে স্থান, বাসগৃহ, অর্থাৎ নিজ স্থানে নিয়ে। আলয় অর্থ হচ্ছে স্থান বা গৃহ। লিখেছ?
তাহলে আলয় শব্দের অর্থ স্থান বা ঘর, গৃহ, ঘর যেটা বলো। তাহলে আপন আলয় শব্দের অর্থ হচ্ছে নিজ স্থানে, নিজ ঘরে লইয়া গিয়ে রুদ্ধ করিয়া রাখবে। রুদ্ধ মানে বন্দি করে রাখবে, বন্দি করে রাখবে। কল্ল আমার নিকট উপস্থিত করিবে। কল্ল মানে কালকে, আগামীকাল। কল্ল আমার নিকট উপস্থিত করিবে, কল্ল বলতে কি আগামীকাল। তদীয় ভাব দর্শনে, তদীয় মানে তার। আমি তোমাদের অনুরোধ করছি অর্থগুলো লিখবে। শব্দের পাশে শব্দার্থ থাকবে, যেমন তোমার এক চোখের পাশে আর এক চোখ থাকে, শব্দের পাশেই শব্দার্থ থাকবে। তদীয় মানে তার, ভাব মানে তার ভাব, দর্শন মানে দেখে, দর্শন অর্থ হচ্ছে দেখে, তার ভাব দেখে স্পষ্ট প্রতীত হইল। স্টার চিহ্ন দাও, প্রতীত। প্রতীত মানে ধারণা। প্রতীত শব্দের অর্থ কি বলো? ধারণা, বিশ্বাস। তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। অর্থাৎ খলিফার ভাব দেখে যে ধারণা হইল যে তিনি ওই হাত পা বাঁধা ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ। ক্রুদ্ধ মানে ক্ষিপ্ত, রাগান্বিত। খলিফার ভাব দেখে মনে হইল তিনি হাত পা বাঁধা ব্যক্তির উপর প্রচন্ড রাগ করেছেন, ক্ষিপ্ত হয়েছেন। আমি তাহাকে আপন আলয়ে, আপন আলয়ে বলতে নিজ স্থানে, নিজ ঘরে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়ে রাখলাম। কারণ যদি তিনি পলাইয়ে যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে। কোপ মানে রাগ। খলিফার কোপে বলতে খলিফার রাগে। এখানে কোপ অর্থ হচ্ছে রাগ। খলিফার রাগে পতিত হইতে হবে মানে পড়তে হবে, খলিফার রাগে পড়তে হবে। ঠিক আছে? তাহলে খলিফার কোপে পতিত হইতে হবে শব্দের অর্থ হচ্ছে খলিফার রাগে পড়তে হবে। কিয়দক্ষণ পর, কিয়দক্ষণ পর মানে কিছুক্ষণ পরে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার নিবাস কোথায়? অর্থাৎ আপনার বাসস্থান কোথায়? নিবাস বলতে বাসস্থান মানে কোথায় থাকেন। তিনি বললেন, ডেমাস্কাস আমার জন্মস্থান। স্টার চিহ্ন দাও, ডেমাস্কাস সিরিয়ার রাজধানী, দামেস্কো এখন যেটাকে বলি, সিরিয়ার রাজধানী দামেস্কো। ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। তথায় মানে সেখানে, তথায় মানে সেখানে। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক। দাগ দাও, জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক। জগদীশ্বর মানে স্রষ্টা, যিনি জগতের স্রষ্টা। আমরা যাকে বলি আল্লাহ, ভগবান, ঈশ্বর। তাহলে জগদীশ্বর মানে স্রষ্টা। শুভদৃষ্টি হোক অর্থাৎ স্রষ্টার কল্যাণ দৃষ্টি পড়ুক। আমরা দেখব, আমরা জানি যে এই জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক এই কথাটা কেন বলল? কারণ উনি ওই জায়গা থেকে উপকৃত হয়েছিলেন। তাহলে তোমাদের একটা অনুধাবন দেবে, জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক ব্যাখ্যা করো কেন বলছিল এই উক্তিটা। তাহলে জগদীশ্বর হচ্ছে স্রষ্টা, শুভদৃষ্টি মানে ভালো দৃষ্টি, সুনজর। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান করিয়াছিলেন। এটা হলো কারণ। অর্থাৎ ওই দামেস্কো শহরের এক ব্যক্তি অধিবাসী আমার প্রাণ বাঁচিয়েছিলেন। প্রাণদান বলতে প্রাণ বাঁচিয়েছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, সবিশেষ মানে বিস্তারিত, সবিশেষ কথার অর্থ বিস্তারিত, জানিবার নিমিত্ত, নিমিত্ত মানে জানবার জন্য, নিমিত্ত কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা জন্যে, জানবার জন্যে, জানবার উদ্দেশ্যে। তাহলে নিমিত্তের শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা জন্য। জানবার উদ্দেশ্যে ইচ্ছা প্রকাশ করলে আমি বলতে আরম্ভ করলাম, বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, দাগ দাও, পদচ্যুত। পদচ্যুত মানে শাসনকর্তার পদ থেকে মাইনাস হওয়া। পদচ্যুত মানে পদ থেকে মাইনাস হওয়া, পদ থেকে মাইনাস হওয়া মানে পদ থেকে সরিয়ে দেওয়া। নো, পদত্যাগ না, পদত্যাগ আলাদা জিনিস। ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, বুঝতে পারছ? তো এই ডেমাস্কাসকে শাসনকর্তাকে ক্ষমতার পদ থেকে সরিয়ে দিয়েছিল। তাহলে পদচ্যুত মানে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। যিনি তদীয় পদে, তদীয় পদে মানে তার ওই পদে একজনকে মাইনাস করলো আর একজনকে প্লাস করলো।
একজনকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আর একজনকে ওই শাসন ক্ষমতায় নিযুক্ত করা, তাহলে তদীয় মানে তার পদে অধিষ্ঠিত হন, অধিষ্ঠিত মানে নিযুক্ত হন, নিয়োজিত। একজন শাসন ক্ষমতা থেকে মাইনাস হয়ে গেল, আর একজনকে ওই শাসন ক্ষমতায় প্লাস করলো। এই যে প্লাস করা, এটাকে বলছে অধিষ্ঠিত হওয়া। আমি তাহার সমভিবাহারে, স্টার চেনা দাও, সমভিবাহার। সমভিবাহার মানে হচ্ছে সঙ্গে, লিখেছ সমভিবাহারে অর্থ হচ্ছে সঙ্গে, কথায় গিয়েছিলাম মানে সেখানে। এই তাহলে বলো তো, উনি কার সঙ্গে গিয়েছিলেন? দামেস্ক, যিনি নতুন শাসনকর্তা, নতুন যিনি শাসনকর্তা নিযুক্ত হয়েছেন তার সঙ্গে গিয়েছিলেন। একজন তো মাইনাস হয়ে গেছে, ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, যিনি নতুন নিযুক্ত হলেন তার সঙ্গে গিয়েছিল দামেস্ক। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লিয়া আমাদেরকে আক্রমণ করলেন। আমাদেরকে মানে আমাদেরকে, যাকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে সে আবার তার ক্যাডার বাহিনী নিয়ে, সৈন্য নিয়ে নতুন শাসনকর্তার উপর হামলা করছে। বুঝতে পারছো? নতুন করে হামলা করেছে। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। সম্ভ্রান্ত বলতে অভিজাত, মর্যাদাবান। সম্ভ্রান্ত বলতে অভিজাত, মর্যাদাবান। প্রবিষ্ট মানে প্রবেশ করলাম। গৃহস্বামীর নিকট গিয়া, গৃহস্বামী বলতে গৃহকর্তা, গৃহস্বামীর নিকট গিয়া বলতে গৃহকর্তা, অর্থাৎ যে ঘরে প্রবেশ করেছে সেই ঘরের যিনি মালিক, সেই গৃহকর্তার, গৃহস্বামীর কাতর বচনে, কাতর মানে দুঃখ, বচন মানে কথা, বচন অর্থ কথা, আর কাতর মানে দুঃখ, অর্থাৎ দুঃখী দুঃখী কষ্টের কথা বলছেন গিয়ে প্রার্থনা করলাম, আপনি কৃপা করি আমার প্রাণ রক্ষা করেন। কৃপা মানে দয়া, আপনি দয়া করে আমার প্রাণ বাঁচান। আর এটা বলছে কাতর বচন, স্টার চেনা দাও। কাতর বচন মানে দুঃখ, দুঃখ নিয়ে কথা বলা, অর্থাৎ দুঃখ করে কথা বলা, কষ্ট করে, না হলে কেউ সাহায্য করবে তাকে? আমার প্রার্থনা বাণী শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করলেন। অভয় মানে সাহস। আমি তদীয় আবাসে, আমি তদীয় মানে তার আবাস, মানে তার ঘরে, তার বাসস্থানে, আবাসে বলতে তার বাসস্থানে 1 মাস কাল নির্ভয়ে, স্টার চেনা দাও, 1 মাস। তাহলে ওই লোকটার, ওই সম্ভ্রান্ত ব্যক্তির বাসায় কতদিন বসবাস করেছিল? 1 মাস। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন। বাগদাদ 1 মাস পরে আশ্রয়দাতা বলছে অনেক লোক বাগদাদ যাইতেছেন। স্টার চেনা, বাগদাদ ইরাকের শহর। স্বদেশ প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। স্বদেশ প্রতিগমন, স্টার চেনা দাও। স্বদেশ প্রতিগমন বুঝো? স্বদেশে ফিরে আসা, স্বদেশে কামব্যাক করা, কামব্যাক করা, স্বদেশে ফিরে আসার জন্য আপনি এটার চেয়ে ভালো আর সময় পাবেন না। ওই যে বালক, সোজা হোক, কর্নার বালক, অর্থাৎ আশ্রয়দাতা বললেন যে অনেক লোক বাগদাদ শহরে যাচ্ছে, আপনি তাদের সঙ্গে রওনা দেন। আপনি যদি দেশে কামব্যাক করতে চান, ফিরতে চান, তাহলে এর চেয়ে ভালো সময় আর পাবেন না। আমি সম্মত হইলাম। সম্মত মানে রাজি হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করতে পারলাম না। ব্যক্ত করতে পারলাম না বলতে প্রকাশ করতে পারলাম না। আমি সেই কথা প্রকাশ করতে পারলাম না, কারণ এমনিতেই আশ্রয়দাতা 1 মাস থাকতে দিয়েছে। এখন যদি আবার টাকা পয়সা ধার চাই, লজ্জা। তিনি আমার আকার প্রকার দর্শনে, আকার প্রকার মানে চেহারা, দর্শন মানে দেখে, মানে তিনি আমার চেহারা দেখে তাহা বুঝতে পারলেন। ওই আশ্রয়দাতা চেহারা দেখেই বুঝতে পারছে যে লোকটার টাকা নাই। তৎকালে কিছু না বলিয়া, তৎকালে মানে সেই সময় কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন।
মৌন অবলম্বন বুঝো? চুপচাপ থাকলেন। মৌন অবলম্বন অর্থ হচ্ছে চুপচাপ থাকা। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিলেন, উদ্যোগ মানে প্রস্তুতি, প্রস্তুতি। প্রস্থান দিবসে স্টার চিহ্ন দাও। প্রস্থান দিবস বুঝো? যেদিন তিনি রওনা দিবেন, রওনা দেওয়ার দিনে, বিদায়ের দিনে। প্রস্থান দিবস মানে বিদায়ের দিন, রওনা দেওয়ার দিনে। তাহা দেখি আমি বিস্ময়াপন্ন হইলাম। স্টার চিহ্ন দাও। বিস্ময়াপন্ন। বিস্ময়াপন্ন বুঝো? অ্যাস্টনিস্ট হইলাম। অ্যাস্টনিস্ট মানে বিস্মিত, বিস্মিত হইলাম, অ্যাস্টনিস্ট হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়াছে। অশ্ব মানে ঘোড়া, একটা ভালো ঘোড়া সুসজ্জিত হইয়াছে। আরেকটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। আর পথে আমার পরিচর্যা করাবার নিমিত্তে, পরিচর্যা মানে যত্ন, সেবা। পরিচর্যা বলতে সেবা যত্ন, নিমিত্ত মানে জন্যে, অর্থ লিখবে। নিমিত্ত শব্দের অর্থ জন্যে, আর পরিচর্যা মানে সেবা যত্নের জন্য। একটা ভৃত্য, ভৃত্য মানে চাকর, অর্থাৎ উটের পিঠে রওনা দিবেন, আর এতটা পথ পাড়ি দেওয়ার জন্য ওই আশ্রয়দাতা একটা চাকরও দিয়েছিল, ভৃত্য দিয়েছিল সেবা করার জন্য। বলতো এরকম একটা লাইন কোন কবিতায় আছে? ওমর ফারুক। ওমর ফারুক কবিতায়ও ওমর ফারুক যখন রওনা দেন উটের পিঠে, তখন তার একজন চাকর ছিল না, সঙ্গী ভৃত্য? প্রস্থানার্থে, প্রস্থানার্থে মানে যাত্রা শুরু করার মুহূর্তে, যাত্রা শুরু করার মুহূর্তে, রওনা দেওয়ার মুহূর্তে প্রস্তুত রহিয়াছে। প্রস্থান সময়, প্রস্থান সময় মানে যাত্রা করার সময়, রওনা দেওয়ার সময়। উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা। স্টার চিহ্ন দাও। দয়াময়, স্টার চিহ্ন দাও। সদাশয়, স্টার চিহ্ন দিবে। এই যে বালক, তুমি দাগাচ্ছ, আমি বই দেখব। দয়াময় সদাশয়, স্টার চিহ্ন। দয়াময় মানে দয়াশীল, আর সদাশয় বলতে সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি। তাহলে দয়াময় হচ্ছে দয়াশীল ব্যক্তি, সদাশয় অর্থ হচ্ছে সৎ ব্যক্তি। তাহলে তোমরা তোমাদের প্রশ্ন করতে পারে আশ্রয়দাতা সম্পর্কে কি কোন বিশেষণ ব্যবহার করা হয়েছিল? দয়াময়, সদাশয়। আশ্রয়দাতা আমার হস্তে, হস্তে মানে হাতে, একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন। স্টার চিহ্ন দাও। স্বর্ণ মুদ্রার থলি দিয়েছে, অর্থাৎ স্বর্ণ মুদ্রা ভর্তি একটা থলি দিয়েছেন, এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। কোন যাত্রী বলতো? যারা বাগদাদে যাবে, আর তাদের সঙ্গেই তো আমাদের এই ব্যক্তি রওনা দিচ্ছেন। তন্মধ্যে, তন্মধ্যে মানে তাদের মধ্যে, তন্মধ্যে শব্দের অর্থ তাদের মধ্যে, যাহাদের সহিত তার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। যারা বাগদাদ শহরে রওনা দিয়েছেন তাদের মধ্যে আমাদের আশ্রয়দাতার অনেক আত্মীয় ছিল। যারা বাগদাদ শহরে রওনা দিয়েছে সেই তাদের মধ্যে অনেকেই ছিল আশ্রয়দাতার আত্মীয়। এই আশ্রয়দাতা আবার পরিচয় করাই দিয়েছে। আমি আপনাকার বসতি স্থানে, আপনাকার মানে আপনার, বসতি স্থানে মানে আপনার বসবাসের জায়গায়, অর্থাৎ আপনার দেশে, আপনার জন্মভূমিতে। এখানে আপনার বসতি স্থাপনে বলতে আপনার জন্মভূমিতে, আপনার বসবাসের জায়গায় আমি এরকম উপকার প্রাপ্ত হয়েছিলাম। স্টার চিহ্ন দাও। উপকার প্রাপ্ত হওয়া, অর্থাৎ এতক্ষণ বলল ওই হাত পা বাঁধা ব্যক্তির কাছে বলছে যে আপনি যে অঞ্চলের, সিরিয়ার দামেস্কের আপনার শহর থেকে আমি এইরকম একজন ভালো মানুষের কাছ থেকে উপকার পেয়েছিলাম। এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। দাগ দাও। এই পৃথিবীতে যত স্থান আছে ওই স্থানটা আমার সর্বাপেক্ষা প্রিয়, এটা অনুধাবন। তাহলে তোমাদের প্রশ্ন করতে পারে দামেস্ক শহর কেন প্রিয় ছিল? কারণ ওই জায়গার এক ভালো ব্যক্তির কাছ থেকে
আমাদের এই ব্যক্তিটা উপকার পেয়েছিলেন, প্রাণ বাঁচিয়েছিল আশ্রয়দাতা। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বললাম, আক্ষেপের বিষয়, আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কোনো উদ্দেশ্য পাইলাম না। উদ্দেশ্য মানে সন্ধান, খোঁজ। উদ্দেশ্য শব্দের অর্থ সন্ধান, খোঁজ। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, বুঝো, অকৃতজ্ঞতা প্রদর্শন হচ্ছে না। কৃতজ্ঞতা মানে কি? উপকারীর প্রতি উপকার স্বীকার করা, উপকারীর উপকার স্বীকার করা। বলছে যদি ওই ব্যক্তি, ওই আশ্রয়দাতার একটু পরিচয় পাইতাম, তাহলে আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতাম, তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। অর্থাৎ আমি যদি মৃত্যুর আগে ওই আশ্রয়দাতার সন্ধান পাইতাম, তাহলে আমার আর কোনো ক্ষোভ ছিল না। ওই যে বালককে, বালক ঘুম আসতেছে, বাবা যাও চোখে পানি দিয়ে আসো, চা কফি খাইলে টাকা নিয়ে যাও, ফ্রি অফার তোমার জন্য, কফি খেয়ে আসো, চা খেয়ে আসো। এরপরেও যদি ঘুম আসে, তাহলে আমার এই ফুলগুলোর দিকে তাকাবে। আচ্ছা দেখো, ওকে, এবার তো দেখো, এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয়, অতিশয় মানে অত্যন্ত, অতিশয় মানে অত্যন্ত আহ্লাদিত হইয়া বলিলেন। আহ্লাদিত শব্দের অর্থ খুশি, আনন্দিত। আহ্লাদিত শব্দের অর্থ হচ্ছে খুশি, আনন্দিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। স্টার চেনা দাও, মনস্কাম। মনস্কাম শব্দের অর্থ মনের ইচ্ছা, মনের ইচ্ছা পূরণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করলেন সে এই হতভাগ্যই আপনাকে, এই লাইনটা দাগ দাও, এটা ক্লাইম্যাক্স, সুপার ক্লাইম্যাক্স। এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল। আপন আলয়ে মানে নিজের ঘরে রেখেছিলেন। আমি সেই হতভাগা, যে হতভাগার ঘরেই আপনি 1 মাস আশ্রয় নিয়েছিলেন। তাহার এই কথা শুনে আমি চমকাইয়া উঠিলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে, এই অভিনিবেশ মানে মনোযোগ, অভিনিবেশ সহকারে বলতে মনোযোগ সহকারে। লিখেছ বাবা? হ্যাঁ, তাহলে অভিনয় সহকারে অর্থ কি বলতো? মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে। ওকে, দেখো, আর সবিশেষ মানে বিস্তারিত, ভালোভাবে। এখানে সবিশেষ অর্থ হচ্ছে ভালোভাবে, আর অভিনয় সহকারে বলতে মনোযোগ সহকারে। অর্থাৎ বাবারা খুব ভালো করে, ভালোভাবে মনোযোগ সহকারে লোকটাকে দেখলো যে উনি ফেক কিনা। দেখো, কিয়দক্ষণ, কিয়দক্ষণ মানে কিছুক্ষণ, নিরীক্ষণ করিয়া, নিরীক্ষণ মানে অবজারভেশন, ভালো করে অবজার্ভ করে, ভালো করে পর্যবেক্ষণ করে। তাহলে নিরীক্ষণ হচ্ছে পর্যবেক্ষণ করা। তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে পুলকিত হইয়া, আহ্লাদে মানে খুশিতে, আনন্দে, অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করলাম। দাগ দাও, অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করলাম। বুঝো, অশ্রুপূর্ণ নয়ন বুঝো, চোখে জল এসে গেছে, আনন্দ অশ্রু, চোখে জল এসে গেছে খুশিতে, আনন্দে চোখে জল এসে গেছে, এটাকে বলছে অশ্রুপূর্ণ নয়ন। তাহার হস্ত পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। দাগ দাও, তাহার হাত পা থেকে লোহার শিকল খুলিয়া দিল। আচ্ছা, একটা চিন্তা করো তো, উনি আশ্রয়দাতার হাত পা থেকে লোহার শিকল খুলিয়ে দিয়েছে, এটাও তো ঠিক করে নাই। হ্যাঁ, উনি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে উপকার পেয়েছেন, কিন্তু উনি তো আইন অমান্য করলেন। আইন অমান্য করছে না? খলিফার আইন অমান্য করে তার শিকল খুলে দিয়েছে। এটাই হচ্ছে উপকারীর প্রতি ভালোবাসা। উনি আইন অমান্য করেছেন ভালোবাসা থেকে, শ্রদ্ধা জানানোর জন্য। দেখো,
কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন। খলিফার কোপ মানে খলিফার রাগে, কোপে অর্থ হচ্ছে রাগে, পতিত হইয়াছেন মানে খলিফার রাগে পড়ছেন। পতিত হওয়া মানে ফল। খলিফার রাগে পড়লেন কিভাবে, তাহা জানিবা নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। নিমিত্ত মানে জন্য, জানবার জন্যে। আর ব্যগ্র, ব্যগ্র মানে ব্যস্ত, ব্যস্ত হইলাম। তাড়াহুড়া দিলাম, অর্থাৎ কাহিনীটা জানার জন্য, কিভাবে তিনি বন্দী হয়ে এখানে আসলেন সেটার জন্য ব্যস্ত হলাম। তখন তিনি বলেন, কতিপয় নিজ প্রকৃতির লোক, স্টার জন্য দাও, নিজ প্রকৃতি। নিজ প্রকৃতি মানে খারাপ স্বভাবের লোক, মন্দ স্বভাবের লোক, খারাপ স্বভাবের লোক, মন্দ স্বভাবের লোক। ঈর্ষাবশত, শত্রুতা করিয়া, স্টার চিহ্ন দাও, ঈর্ষা মানে জেলাসি ফিল করা। শত্রুতা করিবার জন্য খলিফার নিকট আমার উপর উৎকট, উৎকট মানে ভয়ঙ্কর দোষারোপ করিয়াছেন। ভয়ঙ্কর দোষারোপ করেছেন, ভয়ঙ্কর দোষারোপ করেছেন। বুঝো, ঈর্ষা থেকে, হিংসা থেকে, শত্রুতাবশত খলিফার কাছে ভয়ঙ্কর দোষারোপ করছে, অভিযোগ। তজ্জন্য মানে তার জন্য, তদীয় আদেশ করবে, তজ্জন্য মানে তার জন্য, আর তদীয় আদেশ করবে বলে ওই খলিফার আদেশে, তদীয় মানে তার, আর তার আদেশ করবে বলতে খলিফার আদেশে হঠাৎ অবরুদ্ধ হয়ে এখানে আনিত হয়েছে। আনিত হওয়া হচ্ছে মানে আনা হয়েছে, আনিত হয়েছে কথার অর্থ আনা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের খলিফা, তিনিও তো তার দায়িত্বে অবহেলা করলেন। কারণ একজন খলিফা, তিনি তদন্ত করেন না, তদন্ত না করেই তাকে বন্দি করে ফেলছে, তাই না? তো একজন খলিফার অদক্ষতা আছে এখানে। অভিযোগ যে কারো নামেই দিতে পারে, আমার নামে অভিযোগ দিতে পারে, কিন্তু তাহলে তদন্ত করতে হবে না যে আসলে ওনার নামে যে অভিযোগ আসছে এটা ঠিক আছে কিনা। তদন্ত ছাড়া তো তুমি বন্দি করতে পারো না। আমাদের খলিফা তো দায়িত্ব ভালোভাবে পালন করে নেই। আসবার সময় স্ত্রী পুত্র কন্যা দেবকের সহিত দেখা করতে দেয়নি। এই যে দেখো, এটাও তো অন্যায়। একটা মানুষকে বন্দি করে আনছে, তার স্ত্রী সন্তান সবার সঙ্গে শেষ দেখা করার সুযোগ দিতে হবে। এটাকে বলে হিউম্যান রাইটস, মানব অধিকার। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, প্রাণদণ্ড মানে আমার ফাঁসি হবে, আমাকে হত্যা করা হবে। বোধ করি আমার প্রাণদণ্ড হবে, অর্থাৎ আমার ফাঁসি হবে, আমাকে মেরে ফেলবে। অথবা আপনার নিকট বিনত প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। এই অংশটা দেখো, আপনি অনুগ্রহ করিয়া পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠিয়ে দিবেন। বুঝো, অর্থাৎ আমি যে এখনো বেঁচে আছি, আমার হয়তো ফাঁসি হবে, আমার পরিবারের সদস্যের কাছে একটু বইলা দিয়ান, এতেই আমি খুশি, তাহলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনে বলে, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করবেন না। প্রাণ নাশ বলতে প্রাণ হত্যা, আশঙ্কা মানে ভয়, অর্থাৎ আপনি আপনার প্রাণ হত্যার আশঙ্কা করবেন না। আপনি অবিলম্বে প্রস্থান করুন। প্রস্থান বুঝো, আপনি অবিলম্বে চলে যান, এখনই বিদায় হন, তাড়াতাড়ি পালাই যান। এটাই হচ্ছে উপকারের জবাবে উপকার। এই যে দেখেন, প্রত্যুপকার, উপকারের জবাবে উপকার। বুঝতে পারছো? কেমিস্ট্রির উভমুখী বিক্রিয়া, কেমিস্ট্রির উভমুখী বিক্রিয়া। এই যে উপকার, এই দিক থেকে উপকার করা হয়েছে, আবার এই দিক থেকে উপকার ফিরে আসছে। এই জন্য মানুষের উপকার করবে, আল্লাহ তোমাকে কোনো না কোনো দিক দিয়ে তোমাকে উপকার করিয়ে দেবে, কোনো না কোনো ওসিলায়। এই জন্য মানুষের ক্ষতি করো না। তাহলে দেখো, না না, আপনি এই মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করবেন, আপনি এই মুহূর্তে স্বাধীন। এবারটা দেখো, এই বলিয়া পাথেয় স্বরূপ, পাথেয় বুঝো, স্টার চেনা দাও। পাথেয় মানে পথ চলার খরচ,
যাতায়াত খরচ, পাথেয় স্বরূপ বলতে যাতায়াত খরচ। সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি আমার হস্তে দিয়া বলিলেন, আপনি অবিলম্বে প্রস্থান করুন। কি বুঝলা? প্রস্থান করুন মানে এখনই রওনা দেন, চলে যান তাড়াতাড়ি। এক, তাহলে দেখো কি বললো, স্নেহাস্পদ, স্টার চেন দাও, স্নেহাস্পদ। স্নেহাস্পদ শব্দের অর্থ স্নেহের পাত্র। পরিবার বর্গের সহিত মিলিয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। দেখছো কি বললো, আশ্রয়দাতাকে। আশ্রয়দাতাকে পথ চলার জন্য যাতায়াত খরচ হিসাবে স্বর্ণ মুদ্রা থলি দিয়েছে, আর বলছে আপনি এখনই তাড়াতাড়ি পালিয়ে যান, গিয়ে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে সুখে শান্তিতে দিন করেন, মানে দিন অতিবাহিত করেন। আপনাকে ছাড়িয়ে দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ। ক্রোধ মানে রাগ, মর্মান্তিক মানে সাংঘাতিক, ক্রোধ মানে রাগ। আর দেশ, দেশ মানে বিদ্বেষ, হিংসা। দেশ শব্দের অর্থ বিদ্বেষ, হিংসা, আর ক্রোধ মানে রাগ। এই যে খলিফার অনুমতি ছাড়া ছেড়ে দিবে, এতে খলিফা প্রচন্ড ক্ষিপ্ত হবে না? ক্ষিপ্ত হবে না? খলিফার অনুমতি ছাড়া যে ছেড়ে দিল, প্রচন্ড ক্ষিপ্ত হবে। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি, তাহলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। অনুমাত্র মানে কণা মাত্র, বিন্দু মাত্র। দেখছো, উপকারের জবাবে উপকার। বলছে আপনি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আজ আপনার যদি প্রাণটা আমি বাঁচাইতে পারি, আমার কণা মাত্র দুঃখ নাই, টেনশন নাই। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারবো না। সম্মত মানে রাজি। আমি এত নিচাশয়, স্টার চেন দাও, নিচাশয়। নিচাশয় শব্দের অর্থ খারাপ ব্যক্তি, আর নিচাশয়ের বিপরীত হলো সদাশয়। সদাশয় মানে ভালো ব্যক্তি। মনে থাকবে তো, নিচাশয় মানে খারাপ ব্যক্তি, আর নিচাশয়ের বিপরীত শব্দ হচ্ছে সদাশয়, ভালো ব্যক্তি। স্বার্থপর নহি, স্টার চেন নিচাশয় আর স্বার্থপর। কিছুকাল পূর্বে যে প্রাণে রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে, আপন মানে নিজের প্রাণ রক্ষার জন্য, সেই প্রাণের বিনাশের কারণ হইব। বিনাশ মানে ধ্বংস, বিনাশ মানে ধ্বংস। এই আশ্রয়দাতা কি বললো জানো? যে কিছুদিন আগে আমি আপনার প্রাণ বাঁচিয়েছিলাম, আর আমি নিজের স্বার্থের কারণে আবার আপনার প্রাণ শেষ হইতে দিতে পারি না, কারণ আমি যদি এখন পালিয়ে যাই, খলিফা আপনাকে হত্যা করে ফেলবে। তো কিছুদিন আগে তো আপনার প্রাণ আমি বাঁচিয়েছি, আর এখন আমি নিজের স্বার্থের জন্য, নিজের প্রাণকে বাঁচানোর জন্য আপনার প্রাণকে হুমকির মুখে দিতে পারি না। তাহা হবে না, যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন। স্টার চেন দাও, অক্রোধ। অক্রোধ মানে রাগ না হন। খলিফা যেন আমার উপর রাগ না হন, আপনি দয়া করিয়া তাহার যথাপযুক্ত চেষ্টা করেন। যথাপযুক্ত মানে উপযুক্ত, পারফেক্ট, ভালো। অর্থাৎ খলিফা যেন আমার উপর রাগ না করেন, আপনি ওইটার একটা ব্যবস্থা করেন। এইটুকু করলে আমি খুশি। কারণ আপনি যদি আমাকে এখন ছেড়ে দেন, আপনি যদি এখন আমাকে পালাতে সাহায্য করেন, আমি পালিয়ে গেলে আপনি বিপদে পড়বেন, খলিফা আপনাকে মেরে ফেলবে। তার চেয়ে আপনি কোনো বিকল্প ব্যবস্থা করেন, যেন খলিফা আমার উপর রাগ না করে। তাহলে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন হইবে। প্রদর্শন মানে দেখানো। আপনার প্রতি আমার কৃতজ্ঞতা দেখানো হবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহলে আমার কোনো ক্ষোভ থাকবে না। কি বুঝলা? দেখছ, আপনি যদি খলিফাকে রাজি নাও করাইতে পারেন, সফল না হন, তারপরও আপনার উপর আমার কোনো অভিমান নাই। আপনি খলিফাকে, যেহেতু আপনি খলিফার একজন কর্মকর্তা, আপনি খলিফার একজন অফিসার, তো আপনি একটু চেষ্টা করেন খলিফা যেন আমার উপর রাগ না করে। আপনি এইটুকু করলে আমি খুশি। আর যদি আপনি এইটুকু লোভিং না করতে পারেন, তাতে আমার দুঃখ নাই। পরদিন প্রাতকালে, স্টার চেন দাও, প্রাতকাল মানে সকালবেলা। প্রাতকাল অর্থ হচ্ছে খুব সকালবেলা। আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করলেন, এই স্টার চিহ্ন দিয়েছ, প্রাতকাল। প্রাতকাল অর্থ কি বলেছি? খুব সকালবেলা, খুব সকালবেলা। খুব সকালবেলা খলিফার নিকট উপস্থিত, তিনি জিজ্ঞাসা করলেন, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ?
এই বলে তিনি ঘাতককে ডাকাইয়া, ঘাতক বুঝো যে হত্যা করে, যে হত্যা করে মানে জল্লাদ, বুঝতে কি পারলা? জল্লাদ যে হত্যা করবে, প্রস্তুত হইতে আদেশ দিলেন। কাকে প্রস্তুত হইতে আদেশ দিলেন? জল্লাদকে, যে প্রাণ নিবে। তখন আমি তাহার চরণে পতিত হইয়া, চরণে বুঝো পায়ে, তার পায়ে পতিত হইয়া মানে তার পায়ে ধইরা, পায়ে পইরা, বিনীত, বিনীত মানে নরম, কাতর মানে কষ্ট, বচন, বচন মানে কথা, খলিফার পায়ে ধইরা নরম করে, তার পায়ে ধইরা অনেক কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে কি কথা বলল? ধর্মাবতার, স্টার চেনা দাও। খলিফাকে কি বলে সম্বোধন করা হয়েছে? এই যে ধর্মাবতার। ধর্মাবতার এটার সন্ধি কি জানো? ধর্মযোগ অবতার। ধর্মাবতার অর্থ কি জানো? ন্যায় বিচারক, যারা মানব ধর্ম রক্ষা করেন, যারা অন্যায়ের শাস্তি দেন, ন্যায় রক্ষা করেন। তাহলে ধর্মাবতার অর্থ হচ্ছে ন্যায় বিচারক, যারা অন্যায়ের বিরুদ্ধে থাকে আর ন্যায়ের পক্ষে থাকে। দেখবা বিচারককে সম্বোধন করে, জজকে মাই লর্ড বলে না, সম্বোধন করে। দেখেন, তাহলে ধর্মাবতার হচ্ছে ন্যায় বিচারক। ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনার গোচর করি। সবিশেষ মানে বিস্তারিত, আর গোচর স্টার চেনা দাও। গোচর করি মানে বুঝো সামনাসামনি বলি, আপনার সামনে সামনে আমি কিছু কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। হে ধর্মাবতার, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সামনাসামনি আমি কিছু কথা বলতে চাই। গোচর মানে চোখের সামনে। এই কথা শুনিয়া মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইল। স্টার চেনা দাও, কোপানল। এই কোপানল সন্ধি করলে হয় কোপ যোগ অনল। কোপ মানে রাগ, আর অনল মানে আগুন। রাগের আগুন জ্বলে উঠছে। এই কথা সঙ্গে শুনেই খলিফার মধ্যে কোপানল মানে রাগের আগুন জেগে উঠছে। কেন? কারণ খলিফা বুঝে গিয়েছে হয়তো এই বন্দীকে মুক্তি দিয়ে দিয়েছে, এ কারণে তার ভিতরে রাগের আগুন জ্বলে উঠছে। তিনি রোষারক্ত, স্টার চেনা দাও, রোষারক্ত নয়নে। ওই খলিফা কি করছে জানো? রোষ মানে রাগ। রোষ অর্থ কি বলো? রাগ। আর রক্ত নয়নে বুঝো, চোখ লাল করে। রক্ত মানে লাল। আছে না, রাগে চোখ লাল হয়ে যায়। রাগে চোখ লাল হয়ে গেছে খলিফা। খলিফা মনে করেছে বন্দীকে মুক্তি দিয়ে দিয়েছে, এ কারণে খলিফার রাগে তার চোখ দুইটা রাগ লাল হয়ে গেছে। আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। এই দণ্ডে মানে এই মুহূর্তে। আমরা বলি না এক দণ্ড মানে এক মুহূর্ত, এই দণ্ডে মানে এই মুহূর্তে। আর প্রাণদণ্ড অর্থ কি জানো? প্রাণের প্রাণ, ফাঁসির শাস্তি। একটা দণ্ড শব্দের দুইটা অর্থ আছে। এই যে দণ্ড শব্দের একটা অর্থ হচ্ছে মুহূর্ত, মুহূর্ত, আর একটা দণ্ড মানে শাস্তি। তাহলে এই দণ্ডে মানে এই মুহূর্তে, আর প্রাণদণ্ড বুঝো প্রাণ নেয়ার শাস্তি। তখন আমি বলি, আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাতে সন্দেহ কি? কিন্তু আমি নিবেদন করিতেছি। নিবেদন মানে রিকোয়েস্ট, অনুরোধ। কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। কৃপা, কৃপা করিয়া মানে দয়া করে, দয়া করে। চরিতার্থ বলতে খুশি, কৃতজ্ঞ। চরিতার্থ মানে কৃতজ্ঞ, খুশি হওয়া। বলছে আপনি যদি দয়া করে আমার কথা শুনেন তাহলে আমি খুশি হব, কৃতজ্ঞ থাকব। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে, উদ্ধত বুঝো অহংকারী বচনে। বচন মানে কথা, আর উদ্ধত মানে অহংকার। অহংকার নিয়ে বললেন। বুঝুন, একজন খলিফা তিনি তো
অহংকার নিয়েই কথা বলবেন। তাহলে বচন অর্থ কথা, উদ্ধত মানে অহংকার, অর্থাৎ তিনি অহংকারী বচনে বললেন, কি বলতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপ আশ্রয় দান প্রাণ রক্ষা করিয়াছেন, এক্ষণে তাহা ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব। অবধারিত মানে মাস্ট, অবশ্যই। অবধারিত শব্দের অর্থ অবশ্যই। ওই যে আমাদের এই ব্যক্তিটা ছেড়ে দিতে চাইছিল না, কিন্তু ওই লোক যদি পালিয়ে যায় তাহলে বিপদে পড়বে না অফিসার, সেটা বলছে। এজন্য তাহাতে কোনো মতো সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ, সবিশেষ মানে বিস্তারিত, স্টার চিহ্ন দুই বিষয়, এই বলতো এই দুইটা বিষয় কি কি। একটা হইল আমাদের এই ব্যক্তি কিভাবে দামেস্ক শহরে ওই আশ্রয়দাতার কাছ থেকে আশ্রয় পেয়েছিলেন, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা কি, যখন জানলেন এই সেই আশ্রয়দাতা, তখন তাকে মুক্তি দিয়ে দিয়েছিলেন না, কিন্তু সে পালিয়ে যায় নাই। এই দুইটা বিষয়, এই দুই বিষয়ে সবিশেষ, সবিশেষ মানে বিস্তারিত নির্দেশ করিয়া বললাম। ধর্মবেতা যে ব্যক্তির এরূপ প্রকৃতি, প্রকৃতি মানে স্বভাব, এই প্রকৃতি মানে স্বভাব, এরূপ মতি, মতি, মতি মানে মেন্টালিটি, মানসিকতা, মতি বলতে মানসিকতা। যে ব্যক্তি এমন দয়াশীল, এবার চারটা স্টার চিহ্ন দাও, এই যে চারটা শব্দের উপর, দয়াশীল স্টার চিহ্ন, পরোপকারী স্টার চিহ্ন, ন্যায়পরায়ণ স্টার চিহ্ন, সৎ বিবেচক স্টার চিহ্ন। সৎ বিবেচক বুঝো, যার বিবেচনা বুদ্ধি ভালো। বলতো আমাদের আশ্রয়দাতা কেন সৎ বিবেচক? কারণ আশ্রয়দাতা যদি পালিয়ে যেতেন তাহলে কে বিপদে পড়ত? এই লোকটা বিপদে পড়ত। তাহলে তার কি বিবেচনা বুদ্ধি ভালো না? তাহলে আপনাদের প্রশ্ন করবে, এদিকে তাকান, দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সৎ বিবেচক কাকে বলা হয়েছে? খলিফাকে না, কিন্তু আশ্রয়দাতাকে। বুঝতে কি পারলাম? তাহলে আশ্রয়দাতাকে বলা হয়েছে দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সৎ বিবেচক। তিনি কখনোই দুরাচার নয়। দুরাচার মানে খারাপ ব্যক্তি, দুরাচার অর্থ হচ্ছে খারাপ আচরণকারী। তাহলে দুরাচার অর্থ খারাপ আচরণকারী, খারাপ ব্যক্তি। অর্থাৎ যে ব্যক্তি এত দয়াশীল, যে ব্যক্তি এত পরোপকারী, যে ব্যক্তি এত ন্যায়পরায়ণ, তিনি কখনো খারাপ ব্যক্তি হইতে পারেন না। নিজ প্রকৃতি, স্টার চিহ্ন দাও, মানে খারাপ স্বভাবের। পরহিংসুক মানে আরেকজনের উন্নতি দেখে যার গা জ্বালা করে, আরেকজনের উন্নতি দেখলে যার অ্যালার্জি হয়, হিংসা বাড়ে। দুরাত্মা, দুরাত্মা হচ্ছে খারাপ ব্যক্তি। ঈর্ষাবশত, এই যে দেখেন ঈর্ষা মানে জেলাসি ফিল করা। অমূলক মানে মিথ্যা, অমূলক অর্থ হচ্ছে মিথ্যা। দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। উদ্যত মানে প্রস্তুত হইয়াছে, উদ্যত মানে প্রস্তুত হইয়াছে। এই আবার খলিফাকে বলল যে কিছু খারাপ ব্যক্তি হিংসা কইরা, ঈর্ষা কইরা এই লোকটারে ফাঁসাই দিছে। আছে না, কিছু লোক হিংসা করে ভালো মানুষকে ফাঁসিয়ে দেয়। নতুবা যাহাতে তার প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। অভিরুচি মানে ইচ্ছা, আপনার যা ইচ্ছা হয় তাই করুন। তুমি দেখেছো আশ্রয়দাতার পক্ষে কতটা জোরালো বক্তব্য দিয়েছে। এটাই তো হওয়া উচিত। তুমি ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায়ের পক্ষে তুমি মাথা উঁচু করে দাঁড়াবা। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম জিহাদ কোনটা জানো? জালিমের সামনে দাঁড়িয়ে ন্যায়ের কথা বলা। জানো এটা? জালিমের সামনে দাঁড়িয়ে তুমি ন্যায়ের পক্ষে কথা বলা, এটা পৃথিবীর অন্যতম একটা বড় সাহসিকতা। এটা সবাই পারে না, জালিমের সামনে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কথা বলা। তুমি দেখেছো আমাদের এই ভদ্রলোকটা আশ্রয়দাতার পক্ষে কথা বলছে না, এবং ন্যায়ের পক্ষে কথা বলছে। তুমি দেখো, খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। স্টার চিহ্ন দাও, মহামতি। মহামতি বুঝো মানে মহাবুদ্ধিমান, ভালো মানসিকতার অধিকারী। তাহলে মহামতি হচ্ছে ভালো মানসিকতার অধিকারী। ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। চিত্ত মানে হৃদয়,
মানে হৃদয়বান পুরুষ ছিল। তাহলে তুমি দেখো আমাদের খলিফাও কিন্তু অবিচার করছে এতক্ষণ এই লোকটার উপর, তাই না? কারণ তাকে বন্দি করে রাখছে। কিন্তু আসলে খলিফা ভালো ছিল, কিন্তু খলিফাকে মিসগাইডেড করা হয়েছে, খলিফাকে মিসগাইডেড করছে। তাহলে মহামতি বলতে ভালো মানসিকতা আর উন্নত চিত্ত তো বুঝো, ভালো হৃদয়ের মানুষ। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া, স্টার চাঁদা দাও, কর্ণগোচর। কর্ণগোচর বুঝো, কর্ণ মানে কান, আর গোচর বুঝো মানে কানে শুনে। কর্ণগোচর মানে সরাসরি কানে শুনে, কর্ণ মানে কান, আর গোচর মানে কি সরাসরি কান দিয়ে শুনে। কিয়দক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন। কিয়দক্ষণ মানে কিছুক্ষণ, কিয়দক্ষণ মানে কি কিছুক্ষণ, মৌন অবলম্বন মানে এই কথা শুনে আমাদের খলিফা চুপচাপ রইল কিছুক্ষণ, মৌন অবলম্বন, চুপচাপ। অনন্তর, অনন্তর বুঝো একটু পরে, অনন্তর বলতে একটু পরে। প্রসন্ন বদনে, প্রসন্ন মানে আনন্দিত, আর বদন মানে চেহারা, মুখ, চেহারা। অর্থাৎ একটু পরে খুশি মুখে, বদন মানে মুখ, চেহারা। তাহলে প্রসন্ন মানে খুশি, আনন্দিত। অনন্তর মানে একটু পরে, একটু পরে খুশি মুখে বললেন, সে ব্যক্তি এরূপ এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইয়া অবগত হইয়া, একটু খেয়াল করো, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, স্টার ছিল দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইয়া অবগত হইয়া, অবগত মানে জেনে, আমি অতিশয় আহ্লাদিত হইলাম। অতিশয় মানে অত্যন্ত, অতিশয় শব্দের অর্থ কি অত্যন্ত, আহ্লাদিত মানে আনন্দিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, মুক্তি, অব্যাহত মানে মুক্তি, অর্থাৎ তিনি ফাঁসির হুকুম থেকে মুক্তি পাইলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, দাগ দাও, তোমার হইতেই তার প্রাণ রক্ষা হইল। দেখছেন, এই আশ্রয়দাতা একদিন প্রাণ বাঁচিয়েছিলেন, আবার তিনিও পুনরায় তার প্রাণটা রক্ষা করলেন। এক্ষণে, এক্ষণে মানে এখনই, এক্ষণে অর্থ কি এখনই। অবিলম্বে তাহাকে এই সংবাদ দাও, ও আমার নিকট লইয়া আসো, এখনই তাকে মুক্তির আদেশ শোনাও আর আমার সামনে নিয়ে আসো। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে, আহ্লাদের সাগরে মানে বুঝো খুশির সাগরে, আনন্দের সাগরে, আহ্লাদ মানে খুশি, আনন্দ। মগ্ন, মগ্ন মানে ডুবে, নিমজ্জিত হই, খুশির সাগরে ডুবে, আনন্দের সাগরে ডুবে, মগ্ন হয়ে আমি সত্তর, সত্তর মানে তাড়াতাড়ি, সত্তর অর্থ কি তাড়াতাড়ি। গৃহে প্রত্যাগমন পূর্বক, প্রত্যাগমন মানে ফিরে, পুনরায় ফিরে তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করলাম। খলিফা অবলোকন মাত্র, অবলোকন মানে বুঝো দেখা মাত্র, খলিফা দেখা মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে, প্রীতি মানে ভালোবাসা, প্রফুল্ল মানে সুন্দর, লোচন মানে চোখ, লোচন অর্থ চোখ, প্রফুল্ল মানে সুন্দর, প্রীতি মানে ভালোবাসা। যে চোখে প্রেম আছে, যে চোখে ভালোবাসা আছে, সেই চোখটাকে বলে প্রীতি প্রফুল্ল লোচন। অর্থাৎ খলিফা ভালোবাসার চোখে আশ্রয়দাতার দিকে তাকাইল। সাদর বচনে, সাদর বুঝো আদরের সঙ্গে, সাদর বচনে, বচন মানে কথা, আদরের সঙ্গে বলল, সম্ভাষণ করা, সম্ভাষণ বুঝো স্বাগতম জানানো, আদরের সঙ্গে তাকে সম্ভাষণ, স্বাগতম জানানো। তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। এই লাইনটা দাগ দাও। তাহলে এখানে খলিফাও ন্যায়, উনি মিসগাইডেড হয়েছেন। দেখো তুমি যে এরূপ প্রকৃতির মানে এরূপ স্বভাবের লোক, তুমি যে এত ভালো স্বভাবের লোক, আমি আমার পূর্বে ধারণা ছিল না, অবগত ছিল না মানে পূর্বে ধারণা ছিল না। দুষ্টমতি দুরাচার দিকে, দুষ্টমতি বুঝো দুষ্ট লোক, খারাপ মেন্টালিটির মানুষ, খারাপ মানসিকতার মানুষ। আর দুরাচার বলতে খারাপ ব্যক্তি আছে না, এই রাজা বাদশাদের পাশ দিয়ে কিছু দালাল টাইপের লোক থাকে না, দালাল,
এরা ফাঁসাই দেয়। বুঝতে পারছো না? সব রাজা বাদশাদের চারপাশ দিয়েই থাকে। হ্যাঁ, এরা মিসগাইডেড করছে খলিফাকে। তাহলে দুষ্টমতে হচ্ছে খারাপ মানুষের কথা, দুরাচার হচ্ছে খারাপ আচরণকারী, খারাপ লোক। বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হয়েছিল। উদ্যত মানে প্রস্তুত, অর্থাৎ খারাপ ব্যক্তিদের কথা শুনে তোমার প্রাণদণ্ড করতে আমি, তোমার ফাঁসি দিতে আমি রাজি হয়েছিলাম। এক্ষণে মানে এখনই ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পেয়ে সাতিশয় স্টার চিহ্ন দাও। সাতিশয় মানে অত্যন্ত। তোমরা এখানে দেখবা দুইটা শব্দ পেয়েছ, একটা অতিশয় আর একটা সাতিশয়। দুইটার অর্থ একই। অতিশয় আর সাতিশয় দুইটার অর্থ অত্যন্ত। প্রীতিপ্রাপ্ত হইয়াছি, প্রীতিপ্রাপ্ত বুঝো মানে ভালোবাসা অনুভব করছি। অর্থাৎ তোমার পরিচয় পেয়ে আমি এখন ভালো ফিল করছি। এতক্ষণ তো খালি রাগ করতেছিলাম, তোমার সত্যিকার পরিচয় পেয়ে আমি এখন ভালো ফিল করছি। আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়ে প্রস্থান করো। আপন আলয় বুঝো, তুমি তোমার নিজের ঘরে ফিরে যাও, তুমি তোমার নিজের ঘরে ফিরে যাও। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, এটা দাগ দাও। একটা জিনিস খেয়াল করো, আশ্রয়দাতাকে উপহার কে দিল? খলিফা। কিন্তু আশ্রয়দাতাকে উপহার কে দিয়েছে? খলিফা। দেখো পুরো লাইনটা দাগ দাও। মহামূল্য পরিচ্ছদ, পরিচ্ছদ বুঝো জামা কাপড়। সুসজ্জিত 10 অশ্ব, স্টার চেন দাও। সুসজ্জিত 10 অশ্ব, 10 অশ্ব বুঝো 10টা ঘোড়া। কি দিয়েছে? 10টা ঘোড়া। 10টা খচ্চর, স্টার চেন। খচ্চর বুঝো গাধা আর ঘোড়ার হাইব্রিড। বোঝো না? গাধা আর ঘোড়ার হাইব্রিড। সামনের সাইড দেখতে ঘোড়ার মতো, পিছনের সাইড দেখতে গাধার মতো। সামনের সাইড দেখতে কি? ঘোড়ার মতো, আর পিছনের সাইড দেখতে কি? গাধার মতো। এটারে বলে খচ্চর। খচ্চর এক ধরনের প্রাণী, আমরা গালি অর্থে বলি, ওটা খচ্চর। দেখো তো, সুসজ্জিত 10 অশ্ব, 10টা খচ্চর, 10টা উষ্ট্র উপহার দিলেন। বাবা সব 10, 10টা ঘোড়া, 10টা খচ্চর, 10টা উট। দাগ দাও। ডেমাসকাসকে রাজধানীর রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র, অর্থাৎ উনি যে শহরে থাকেন দামেস্ক, সেখানকার রাজার যিনি প্রতিনিধি, রাজার প্রতিনিধি তো বুঝো, প্রতিটা শহরে রাজার প্রতিনিধি আছেন, তাকে এক অনুরোধ পত্র পাথেয় স্বরূপ। পাথেয় স্বরূপ বুঝো যাতায়াত খরচ, বহু সংখ্যক অর্থ দিয়া তাকে বিদায় করিলেন। তাহলে উপকারের জবাবে উপকার, শব্দার্থ টিকা, প্রত্যুপকার। সমভিবেহারে কোপানল, প্রতীতি, মৌন মৌন অবলম্বন, প্রত্যাগমন, রোষারক্ত নয়নে, উৎকট, নিরীক্ষণ, খলিফা, প্রতিনিধি। দাগ দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে খলিফা বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা ছিলেন। দাগ দাও। ডেমাসকাস, দামেস্ক, এশিয়ার প্রাচীন শহর। দাগ দাও। মামুন, আল মামুন নামে সমাধিক পরিচিত। তিনি একটা বাক্য বলে, তিনি ছিলেন 7ম আব্বাসীয় খলিফা। বাগদাদ বর্তমান ইরাকের রাজধানী। দুইটা বাক্য পরে, আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন। পাঠ পরিচিতি। প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরি 2য় ভাগ থেকে সংকলন করা হয়েছে। স্টার চেনা দাও। আখ্যান মঞ্জুরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। স্টার চেনা 1868। এবার এই প্যারাটা শেষ দুইটা লাইন। বস্তুতে এই রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। স্টার চেনদা। খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে। মহত্ব মানে বুঝো মহানুভবতা, মহৎ দিক।
তোমরা কি সবাই বুঝতে পেরেছ? কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারলে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।